আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু কুসুম কিচেন। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে হেলদি তন্দুরি নানের একটি ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি এটি আমার বাচ্চাদেরকে টিফিনে দিয়ে থাকি, বাচ্চারা খুব পছন্দ করে। আপনারা রেসিপিটি বাসায় বানাবেন, আশা করি সবাই খুব পছন্দ করবে। তো চলুন রেসিপিটি তৈরির আগে দেখে নেই আমাদের আজকে কি লাগছে। রেসিপিটি তৈরি করতে আমি প্রথমে একটি পাত্রে আধা কাপ চিনি নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিব, 1 চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। এখন আমি আগে থেকে গরম করে রাখা আধা কাপ কুসুম গরম দুধ দিয়ে দিলাম। দুধটা এই চিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে আমি চিনিটা একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ আমার বাচ্চারা মিষ্টির পরিমাণটা একটু বেশি খায়। আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা কম বেশ করে নেবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। মিক্স করা হয়ে গেলে আমি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর খেয়াল রাখবেন বাতাস যেন না ঢোকে। আমি এটা 10 মিনিটের জন্য রেখে দিয়ে অন্যান্য উপকরণগুলো নিয়ে নিচ্ছি। আমি এখানে একটি বড় কলার অর্ধেকটা অংশ নিয়ে নিচ্ছি। যদি ছোট কলা হয় সেক্ষেত্রে পুরোটা নিয়ে নিতে পারবেন আপনারা, আর যদি বড় কলা হয় তাহলে অর্ধেকটা নেবেন। আর খেয়াল করবেন কলাটা যেন একটু বেশি পাকা হয়, তাহলে ভালো হবে। কলাটা আমি খুব ভালো করে ম্যাশ করে নিব। কলার মধ্যে খেয়াল করবেন যেন কোনো দলা পেকে না থাকে। এই যে এইভাবে মসৃণ করে মেখে নেবেন। এখন আমি এর মধ্যে 2 কাপ আটা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও তৈরি করতে পারেন, আমি এখানে আটা দিয়ে দেখাচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে ঘি ইউজ করতে পারেন। এখন আমি একটু ঘ্রাণের জন্য এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার আমি রেস্টে রাখা ইস্ট এবং চিনির মিশ্রণটি ঢেলে দিচ্ছি। এখন হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি দুধের পরিমাণটা জানি বিধায় একবারে ঢেলে দিয়েছি। আপনারা এখানে আটা এবং ময়দার পরিমাণের ভিন্নতার কম বেশি লাগতে পারে দুধের পরিমাণটা, এজন্য অল্প অল্প করে মিশাবেন আর একটা সফট ডো তৈরি করে নেবেন। যে দেখুন এমনভাবে একটা ডো তৈরি করে নেবেন। আর এই যে হাতের সাথে লেগে আসতেছে, আঠালো একটা ভাব হচ্ছে, পাত্রের সাথে লেগে যাচ্ছে, এটা ইস্টের জন্য হয়, এটা পানির অতিরিক্ততার জন্য নয়। যে এমন একটু আঠালো ভাব হবে, হাতে লেগে যাবে। আমি 10 মিনিটের জন্য এটা মুথে নিচ্ছি। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন আমি এই খামিরটাকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। আমি একটা পরিষ্কার পলিথিনে পাত্রটি নিয়ে নিচ্ছি। দেখবেন যেন বাতাস না ঢোকে। পলিথিনের মুখটা খুব ভালোভাবে মুড়িয়ে রেখে দিব। আপনারা র্যাপিং পেপার ব্যবহার করতে পারেন। আমি রেসিপিতে সহজভাবে দেখানোর চেষ্টা করি, এজন্য আমি পলিথিন ইউজ করেছি। আর এখানে আমার কলা ব্যবহার করার জন্য খামিরটি খুব বেশি ফুলবে না, কিন্তু স্মুথ হবে অনেক। আপনারা যদি কলা ব্যবহার না করেন তাহলে এই খামিরটি ফুলে ডাবল হয়ে যাবে। তো দেখুন 1 ঘন্টা পরে আমি পাত্রটি বের করে নিচ্ছি। যে দেখুন এটা কিন্তু খুব বেশি ফোলেনি, কিন্তু এই যে স্মুথ হয়ে গেছে। অল্প ফুলছে কিন্তু বেশ স্মুথ হয়েছে। এখন আমি হাতে অল্প করে তেল নিয়ে খামিরটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর 2-3 মিনিট মিশাবো, খুব বেশি মাখানো লাগবে না। এখন আর হাতে তেল ব্যবহারের জন্য এখন আর হাতে খুব একটা লেগে থাকবে না। যে দেখুন আমার হাতে খুব একটা লাগতেছে না। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আর আমি আপনাদেরকে পুরো ভিডিওটাই দেখানোর চেষ্টা করেছি যাতে কোনো অংশ বাদ না পড়ে। ভিডিওটি দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। 2-3 মিনিট মাখানো হয়ে গেলে আমি এখন পিঠার উপরে অল্প একটু আটার গুঁড়ো ছিটিয়ে দেব। দিয়ে আমি আটার খামিরটি এর মধ্যে নিয়ে নিচ্ছি।
ছুরিতে অল্প একটু আটার গুঁড়ি লাগিয়ে নিয়ে এখন 6-7টা লেচি কেটে নেব। আপনারা আপনাদের প্রয়োজন অনুপাতে কেটে নেবেন ছোট বড় করে। হাতে একটু আটা লাগিয়ে নিয়ে গোল শেপ আকারে দিয়ে নেবেন। যে দেখুন এইভাবে করে গোল করে রেখে দিবেন। আমি আটার ডো আবার পলিথিনের মধ্যে রেখে দিব 10 মিনিটের জন্য, যাতে একটু স্মুদি ভাব আসতে পারে আর স্মুথ হলে বেলতে সুবিধা হবে। 10 মিনিট পরে ফিরে আসছি। যে দেখুন 10 মিনিট হয়ে গেছে আমার। এখন আমি আটার ডো বের করে নিয়ে নিচ্ছি। পিড়ায় অল্প একটু গুঁড়ি ছিটিয়ে নেব। অল্প করে গুঁড়ি দিয়ে একটি মোটা রুটি তৈরি করে নেব। পাতলা করতে যাবেন না, নানটা একটু মোটাই হয়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন, গোল বা লম্বা, যার যেরকম শেপ পছন্দ হয় সেভাবে করে দিয়ে নেবেন। একটু ধীরে ধীরে বেলে নেবেন, কারণ এটা বেলনিতে লেগে যাবে জোরে বেলতে গেলে। এই যে দেখুন এমন পুরুত্ব করে বেলে নেবেন। আমি এখন একটি সিলভারের হাঁড়িতে করে রুটিটি বেক করে নেব। এজন্য আমার হাঁড়িটি বেশ বড়, তাই আমি নিচ থেকে যাতে বাতাসটা বের হতে পারে এজন্য দুই পাশে দুইটি স্ট্যান্ড দিয়ে আমি একটু ফাঁকা করে নিচ্ছি। হাঁড়িটি উল্টে দিয়ে পেছন পাশে একটু তেল লাগিয়ে নেব, যাতে রুটিটি তুলতে সুবিধা হয়। আর আমি রুটিটি যে পাশে হাঁড়িতে লেগে থাকবে সে পাশে একটু লবণ পানি লাগিয়ে নিয়েছি, যাতে রুটিটি লেগে থাকে। আর এই যে দেখুন আমার রুটিটি কি সুন্দরভাবে ফুলে উঠছে। রুটি সেকা তাওয়াতেও আপনারা চাইলে এই নানটি তৈরি করে নিতে পারেন। যে আমার এক পাশ হয়ে গেছে, আমি এখন হাঁড়িটি ধরে উল্টে দিলাম। সরাসরি এইভাবে আগুনের তাপে অন্য সাইডটা এই যে আমি ভেজে নেব। এটা যদি সরাসরি তাওয়ায় সেকা হয় এপিটোপিট উল্টে, সেক্ষেত্রে আপনার পরোটার মতো রুটিটা ভিতর থেকে দুই ভাগ হয়ে আসবে, দুইটা পার্ট হবে। আমি যেভাবে ভাজছি এভাবে ভাজলে রুটিটি দুই পার্ট হবে না, কিন্তু ফুলবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর নরম হয়েছে রুটিটি। নাস্তাটি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।